আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। এটা আমাদের লেকচার নং 1। আমরা আসলে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে সেটা আমাদের জানতে হবে। প্রথমত আমরা সেই লিস্টে রেখেছি বেসিক রুলস অফ সেন্টেন্স স্ট্রাকচারস, মানে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে বা একটা সেন্টেন্স গঠন করতে গেলে মানে কি কি রুলস ফলো করতে হবে সেগুলো আমাদের আগেই জানতে হবে। ফরমেশন অফ টেন্সেস, আমরা জানি যে আমাদের সর্বমোট 12 ধরনের টেন্স আছে, ওই সবগুলো সম্পর্কে ওদের ফরমেশন সম্পর্কে ধারণা রাখতে হবে। বেসিক রুলস অফ ভয়েস এবং বেসিক রুলস অফ নেরেশন। আপনারা জানেন যে ভয়েস এবং নেরেশন এটা আলাদা দুটো টপিক, একদমই আলাদা দুটো টপিক এবং ওটা অনেক বড়। কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে অথবা আপনি যদি ফিল ইন দ্য ব্লাঙ্কসে রাইট ফর্ম অফ ভার্বের যে নিয়ম যদি অ্যাপ্লাই করতে চান, সেখানে ভয়েস এবং নেরেশনের নিয়মগুলোও ফলো করতে হবে। আপনারা জানেন যে এই চারটা মোটামুটি বিষয় যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ এই রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। এবং এটা আমরা যে স্লাইডগুলো করেছি অথবা আমরা যে ভিডিওটা করেছি ওইটাতে হচ্ছে আপনার একই সাথে অ্যাডমিশন এবং এইচএসসি এসএসসি সিলেবাসও কভার হয়ে যাবে। সো আপনারা মনোযোগ দিয়ে এগুলো মানে দেখবেন এবং আমি আশা রাখছি যদি আপনি এই রুলসগুলো ভালো করে ফলো করেন তাহলে আপনার রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না বলে আমার মনে হয়। আচ্ছা, আমরা প্রথমেই বলেছিলাম যে বেসিক রুলস অফ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো সেই রুলসের প্রথম যে আমাদের রুলসটা, আপনারা জানেন যে একটা সেন্টেন্স আমরা যদি বাংলা সেন্টেন্সের দিকে তাকাই, আমরা জানি যে উদ্দেশ্য এবং বিধেয় তাকি, মানে হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট থাকে বাংলা সেন্টেন্সে আমরা যদি তাকাই। তো ঠিক এরকমভাবেই আমরা যদি ইংলিশ সেন্টেন্স একটা গঠন করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে এবং অবজেক্ট বা এক্সটেনশন থাকে, হ্যাঁ, কমপ্লিমেন্ট থাকে। এখন এই যে ইংলিশ সেন্টেন্স, এই ইংলিশ সেন্টেন্সের মানে যেটা থাকতে হবে সেটা হচ্ছে ভার্ব থাকতে হবে এবং এই ভার্বকে বলা হয় ইংলিশ সেন্টেন্সের প্রাণ। আপনি যদি আপনার সেন্টেন্সে যদি ভার্ব না থাকে ওই সেন্টেন্সটা পূর্ণতা পায় না। তো আপনি জাস্ট একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স গঠন করতে পারেন। যেমন আমি যদি বলি গো, গো মানে হচ্ছে যাও, হ্যাঁ, এটাই একটা সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। কিন্তু আই মানে আমি, এটা কিন্তু সেন্টেন্স হয় নাই। সো আমি বলতে চাচ্ছি যে একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং এক্সটেনশন থাকবে এবং শুধুমাত্র সাবজেক্ট ভার্ব থাকাটা হচ্ছে কম্পালসারি। ভার্ব না থাকলে সেন্টেন্সটা হবে না, কিন্তু সাবজেক্ট এবং এক্সটেনশন না থাকলেও আপনার সেন্টেন্সটা হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি যে আই গো টু স্কুল, একটা সিম্পল একটা মানে সেন্টেন্স বললাম। তো এখানে হচ্ছে আমি স্কুলে যাই, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, সবগুলোই আছে। তো এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। যেমন আমি যদি আবার বলি যে গো টু স্কুল, স্কুলে যাও, এখানে আর কিন্তু সাবজেক্ট নাই। আমরা এখানে সাবজেক্ট নাই বলতে এখানে সাবজেক্ট উজ্জ্ব আছে। সো আমরা বলতে পারি যে যদি সেন্টেন্সে ভার্ব থাকে, যদি একটা ইংলিশ সেন্টেন্সে ভার্ব থাকে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স হয়। আর যদি সেক্ষেত্রে যদি আপনার হচ্ছে সাবজেক্ট যদি উজ্জ্বল থাকে বা সাবজেক্ট যদি নাও থাকে তো সেটা মানে সেন্টেন্স হবে না, এরকম কোনো নিয়ম নাই। সো ভার্ব হচ্ছে সেন্টেন্সের প্রাণ। আমরা বলেছিলাম যে সেন্টেন্স গঠন করতে হলে আমাদের যে নিয়মগুলো ফলো করতে হবে, সেটার প্রথম নিয়মটা হচ্ছে আপনার যদি সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, আপনারা দেখতেছেন এখানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হবে এবং সাবজেক্ট প্লুরাল হলে পরবর্তী ভার্বটি প্লুরাল হবে। এটা হচ্ছে একদম বেসিক রুলস এবং ক্লাস 5 ক্লাস 4 এর বাচ্চাদের মানে রুলস, মানে ওরা এটা জানি। আপনি হাসতে পারেন যে আমি প্রথমে এই রুলসটা রাখলাম কেন। আসলে এটা শুধু জাস্ট ফর্মালিটি বজায় রাখার জন্য আমি এটা রাখছি। তো আপনারা এটা ভালোভাবেই মানে এই রুলস সম্পর্কে অবগত। আচ্ছা, দ্বিতীয় নম্বর যে রুলসটা আমি এখানে রেখেছি সেটা হচ্ছে এনি কাইন্ড অফ প্রেপোজিশনস, এরপরে সবসময় নাউন বসবে। যে কোনো ধরনের প্রেপোজিশনের পরেই নাউন বসবে। এই কথাটার অর্থ হচ্ছে যে এর না মানে প্রেপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি বসবে। ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে আমরা জানি নাউন গঠন করতে পারে।
ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে অনেক ক্ষেত্রে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এটা ভিন্ন আলাপ। কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমরা শুধু এটাই ফলো করব যে প্রেপোজিশনের পরে নাউন বসবে এবং এই নাউন ডিরেক্ট নাউন আকারে থাকতে পারে, যেমন একটা নাম থাকতে পারে, হ্যাঁ, আবার অথবা যদি এই প্রেপোজিশনের পরে ভার্ব থাকে, ভার্বের ফর্ম দেওয়া থাকে, ওই ভার্বটার সাথে আইএনজি বসাতে হবে। তো ভার্বের ক্ষেত্রে আইএনজি বসানোর ক্ষেত্রে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন আমরা বললাম একটা শব্দ কাট, CUT কাট। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এইভাবে, আচ্ছা, আর প্রেপোজিশনের পরে যদি ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি হবে। আমি বলছি যে আইএনজি ভার্বের সাথে আইএনজি হবে, এর মানে হচ্ছে যে কোনো ভার্বের সাথে আপনি আইএনজি বসাতে পারবেন না। যেমন একটা ভার্ব আছে CUT কাট, কাট মানে হচ্ছে কাটা। এখন আপনি যদি কাটের সাথে আইএনজি যোগ করতে চান, যে CUTING কাটিং হয়ে গেল, এটা কিন্তু হয় নাই, CUTTING। কারণ আমরা জানি যদি কনসোনেন্টের পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে উক্ত কনসোনেন্টটি মানে ডাবল হয় এবং আইএনজি যোগ হয়। যেমন CUT, ইউ হচ্ছে একটা ভাওয়েল, টি হচ্ছে কনসোনেন্ট, এই কারণে ভাওয়েল থাকার কনসোনেন্টের পূর্বে ইউ ভাওয়েল থাকার কারণে টিটা ডাবল হবে এবং আইএনজি যোগ হবে। তো আমরা যদি একটা উদাহরণ দেখি এই নিয়মের, সেটা হচ্ছে যে টেলিভিশন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট সোর্স অফ এন্টারটেইনমেন্ট অর এন্টারটেইনিং। এখন একটা বিষয় খেয়াল করা আছে, এখানে দেখেন আপনারা, এই যে সোর্স অফ হচ্ছে একটা প্রেপোজিশন আপনারা জানেন, এবং এই অফের পরে এন্টারটেইন, মূলত এখানে আপনার এই যে এন্টারটেইন শব্দটা হচ্ছে ভার্ব। এই যে এন্টারটেইন মানে হচ্ছে বিনোদন দেওয়া, হ্যাঁ। এখন এন্টারটেইনের সাথে MENT যোগ হয়ে সেটা নাউন হয়েছে, অথবা এখানে দেখেন অথবা এন্টারটেইনিং ING যোগ হয়েছে। মানে আমি বলছিলাম যে ভার্বের পরে ING যোগ হবে অথবা নাউন বসবে। তাহলে এখানে দেখেন প্রেপোজিশন আছে অফের পরে এদিকে নাউন হচ্ছে এন্টারটেইনমেন্ট, অথবা যে এন্টারটেইন হচ্ছে ভার্ব, এর সাথে ING যোগ হচ্ছে, দুইটাই কিন্তু কারেক্ট। এন্টারটেইনমেন্ট হইতে পারে অথবা এন্টারটেইনিং হইতে পারে। তো আমরা মেবি এই রোলসটা সম্পর্কে ক্লিয়ার। আরেকটা যদি আমরা বলি যে চিলড্রেন আর ফন্ড অফ ইউজিং মোবাইল ফোন, মানে ছেলেমেয়েরা মোবাইল ফোন ব্যবহার করতে ভালোবাসে। এখানে দেখেন যে অফ আছে প্রেপোজিশন, হ্যাঁ, এবং এরপর হচ্ছে ইউজ ভার্ব থেকে ইউজিং আসছে। এখানে দেখেন USE ছিল, এখানে যদি আমরা এই SE এর সাথে কিন্তু ING বসাই দিই নাই, তো এই SE এর সাথে ING আমরা বসাই নাই, তো সেক্ষেত্রে হচ্ছে এই বাদ দিয়ে ING বসাতে হবে। আমি আপনাকে এটাই বলছিলাম যে ভার্বের সাথে ING বসাবো, এর মানে হচ্ছে সব ভার্বের সাথে শুধু ING বসাই দিব এরকম না বিষয়টা। ভার্বের সাথে ING বসানোর ক্ষেত্রে কিছু রুলস আমাদেরকে ফলো করতে হবে। সো নাম্বার 2 ক্লিয়ার, একদম আপনারা মানে মাথায় গেঁথে রাখেন যে প্রেপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড আসে, ওই ওয়ার্ডটা হচ্ছে নাউন হবে, আর ভার্ব আসলে ভার্বের সাথে ING যোগ হবে। তবে প্রেপোজিশনের পরে কিন্তু নাউন ফ্রেজও আসতে পারে। তো ফ্রেজের যে আলোচনাটা সেটা কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে করবো না, ওটা ফ্রেজ এবং ক্লজ নামে আলাদা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। এবং 3 নাম্বার রোস্ট যেটা রাইট ফর্ম অফ ভার্বের আপনার যেটা মনে রাখতেই হবে, সেটা হচ্ছে যে আমরা বলছি যে প্রেপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে ING বসে, কিন্তু টুও তো একটা প্রেপোজিশন, আমরা জানি, আগে থেকে জানি যে টু একটা প্রেপোজিশন, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই টু হচ্ছে একটু গারতেরা, এই টু এর পরে কিন্তু আর ভার্বের সাথে ING বসে না। এই টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু একটু ব্যতিক্রম আছে, কিছু ফ্রেজ আছে, টু যুক্ত কিছু ফ্রেজ আছে। ফ্রেজ বলতে ওই মানে কতগুলো একগুচ্ছ শব্দকে বোঝায়, মানে যখন একাধিক শব্দ একসাথে থাকে তখন তাকে ফ্রেজ বলে, এটা একটু মাথায় রাখবেন। এবং ফ্রেজে কোনো সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকবে না, এই বিষয়টাও আপনাদের মাথায় রাখা জরুরি। তো যখন একটা ফ্রেজ আকারে টু থাকবে, ফ্রেজগুলো একটু মুখস্থ রাখতে হবে আপনাদের। আমি এখানে লিখে রাখছি, আপনারা দেখেন। এডিক্টেড টু, অ্যাডভার্স টু, বি ইউজ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি অ্যাকাস্টম টু, এই টুগুলোর পরে সবসময় ভার্বের সাথে ING বসবে। তাহলে আমার বিষয়টা হচ্ছে ক্লিয়ার। এক হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কথা। কিন্তু 2 নম্বর কথাটা হচ্ছে যে কিন্তু কিছু ফ্রেজ আছে যেগুলো টু যুক্ত, এবং এই ফ্রেজগুলোর পরে
অন্য একটা বার্ব আসলে সেটার সাথে আইএনজি বসে, যেমন এডিক্টেড টু, হ্যাঁ, হি ইজ এডিক্টেড টু স্মোকিং, হি ইজ এডিক্টেড টু স্মোক হবে না, কিন্তু টু ও প্রিপোজিশন, আমি বলছিলাম প্রিপোজিশনের পরে বার্বের বেস ফর্ম বসে, কিন্তু এক্ষেত্রে আমি যেহেতু এডিক্টেড টু, অ্যাডভার্স টু, বি ইউজ টু বলতে এখানে আরেকটু কথা আছে, বি বলতে বি বার্বগুলোকে বোঝায়, এটা একটু মাথায় রাখবেন যে এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার এই পাঁচটা হচ্ছে বি বার্ব। এই বি বার্বগুলো যদি থাকে তাহলে বার্বের সাথে আইএনজি হবে। যেমন আমি যদি বলি হি ওয়াজ ইউজ টু স্মোকিং, হি ওয়াজ ইউজ টু স্মোকিং, মানে এটা এই যে ইউজ টু এর পূর্বে ওয়াজ আছে এই জন্য স্মোকিং বার্বের সাথে আইএনজি হয়েছে। কিন্তু যদি শুধুমাত্র ইউজ টু থাকে, মানে হি ইউজ টু গো টু স্কুল, সে স্কুলে যেত, শুধুমাত্র ইউজ টু থাকলে বার্বের বেস ফর্ম বসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা গত ইউনিভার্সিটিতে 2017-18 দিকে এরকম একটা প্রশ্ন আসছিল যে ওয়াজ ছিল, মানে এই ইউজ টুর পূর্বে হচ্ছে ওয়াজ ছিল, ওয়াজ থাকলে বা এই বি বার্ব যদি থাকে তাহলে পরবর্তী যে বার্বরা সেটার সাথে হচ্ছে আইএনজি বসবে, এটা একটু আপনারা মাথায় রাখবেন, এখানে হচ্ছে আইএনজি বসবে। হ্যাঁ, আচ্ছা, আর যদি শুধুমাত্র ইউজ টু থাকে, এই যে ইউজ টু থাকে শুধুমাত্র, তাহলে বার্বের বেস ফর্ম বসবে, মানে হচ্ছে বি1 বসবে, তাহলে এটা একটু মাথায় রাখার জরুরি। আচ্ছা, উইথ এ ভিউ টু, এরপরে বার্বের সাথে আইএনজি বসবে। লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, একই এই নিয়মটা আমাদের কিন্তু খুবই মানে জরুরি, মানে ইম্পর্টেন্ট নিয়ম, এটা ইউনিভার্সিটি আর মেডিকেলের ভর্তি পরীক্ষাগুলো তো আসে, এবং আপনারা যে যদি এসএসসি বা এইচএসসি যে ফিল ইন দ্য ব্লাঙ্কসগুলো আসে ওইগুলোতে কিন্তু আপনারা এগুলো পাবেন। সো এখানে আমরা একটা যদি উদাহরণ দেখি, শিমু ওয়েন্ট টু লন্ডন টু গেট এ জব, শিমু লন্ডনে গিয়েছিল একটা চাকরি পেতে, শিমু চাকরি পেতে লন্ডনে গিয়েছিল। আচ্ছা, এখানে দেখেন এই যে টু, এই টু এরপরে হচ্ছে বি1 বসছি, টু এর পরে হচ্ছে বি1 বসছে, আমি প্রথম প্রশ্নটা ছিল যে টু এর পরে বি1 বসবে। হ্যাঁ, এই নিয়মটা কিছু এটা, এখানে দেখেন শামিম ট্রাইড টু জয়েন দ্য নেভি, শামিম নেভিতে জয়েন দেওয়ার চেষ্টা করেছিল। এখন এইভাবে আমরা এটা বলতে পারি উইথ এ ভিউ টু। এটার যদি একটা উদাহরণ আপনাদেরকে আমি দিই, আমি যদি বলি এভাবে, শামিম কেম টু মি, শামিম আমার কাছে এসেছিল, উইথ এ ভিউ টু গেটিং হেল্প, শামিম আমার কাছে এসেছিল উইথ এ ভিউ টু গেটিং হেল্প, মানে সাহায্য পেতে, মানে উইথ এ ভিউ টু হচ্ছে উদ্দেশ্য বা জন্য অর্থে ব্যবহৃত হয়, সে আমার কাছে কিসের জন্য এসেছিল, সাহায্য পেতে। শামিম কেম টু মি উইথ এ ভিউ টু গেটিং হেল্প, মানে আমি জাস্ট খালি আপনাকে এটা বোঝাতে চেষ্টা করতেছি, উইথ এ ভিউ টুর পরে বারবার সাথে আইএনজি বসে, এবং উইথ এ ভিউ টু হচ্ছে আপনার উইথ এ ভিউ টু হচ্ছে জন্য অর্থে ব্যবহৃত হয়। আজকে আমরা এই পর্যন্তই রাখলাম আমাদের এই ক্লাস, আমাদের এই ধারাবাহিক ক্লাস চলবে রাইট ফর্ম অফ ভার্বের উপরে, আপনারা আমাদের পেজে নজর রাখুন।